ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে মূল আসামি গ্রেপ্তার না হওয়া ও তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় আবারও বিক্ষোভ সমাবেশ করছে সাধারণ শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শুরু করে শিক্ষার্থীরা। তারা জানান, সাম্য হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করতে শাহবাগ থানাকে 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় প্রতিবাদ সমাবেশ করছেন তারা। সাম্য হত্যাকাণ্ডের বিচার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে হয়, সেই জন্য আজকে মাননীয় ভিসি স্যার স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে উপস্থাপন করবেন। যে কারণে সে চলে গেল আমাদের ছেড়ে, আমরা এটা একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের রাজনীতি একটাই, আমরা সাম্যের বিচার চাই, আমাদের সাম্য হত্যা হয়েছে তার বিচার চাই। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, আজও তো বিক্ষোভ সমাবেশ করছে সাধারণ শিক্ষার্থীরা, তাদের দাবি কি? বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে ছুরিকা আঘাতে সাম্যকে হত্যা করা হয় এবং এরপর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ সমাবেশ শুরু করে এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে, তারা কিন্তু চাইছেন যে এই সাম্য হত্যাকাণ্ডের যে ঘটনা, এটি যেন বাংলাদেশে কোনোভাবেই যেন পুনরাবৃত্তি না ঘটে এবং সেই হত্যার যথাযথ বিচার তারা দাবি করেছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এই যে হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডের পরপরই কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু 3 জনকে গ্রেফতার করেছে এবং আদালত কিন্তু তাদেরকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। কিন্তু শিক্ষার্থীদের এখন যে বর্তমানে দাবি রয়েছে, সেটি যে মূল যে আসামি তিনি কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে, সেই মূল আসামিকে কিন্তু গ্রেফতার করার জন্যই আজকের এই শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি। এখানে একটু আগে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা অনুষদের পরিচালক। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজকে বিকেল 4টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তারা কথা বলতে যাবেন এই সাম্য হত্যাকাণ্ডের বিষয়ে এবং পাশাপাশি সেই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যদি তারা কোনো ধরনের বক্তব্য বা কোনো সমাধান না পেলে তারা কিন্তু প্রধান উপদেষ্টার সাথেও দেখা করবেন, এমনটি তথ্য আমরা জানতে পেরেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা শাহবাগ অভিমুখে কিন্তু রওনা করবে, এমনটি আমরা জানতে পেরেছি। মূলত শিক্ষার্থীদের একটাই দাবি যে এই ধরনের ঘটনা, নেক্কারজনক ঘটনা যেন বাংলাদেশের বুকে কোনো শিক্ষা অঙ্গনে যেন পুনরাবৃত্তি না ঘটে, সেটি তাদের মূল দাবি। এবং যে মূল হত্যাকারী যিনি সেই সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়েছেন, সেই মূল হোতাকেই আসলে খুঁজে এনে আইনের আওতায় এনে বিচারের দাবি তারা জানাচ্ছেন। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আসলে খুব সুষ্ঠু সুন্দরভাবে তারা তাদের আন্দোলন কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ পালন করে যাচ্ছেন এবং 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 সব মিলে আসলে তারা চাচ্ছেন যে আসলে বাংলাদেশে যেন এবং কোনো শিক্ষা অঙ্গনে যেন সাম্য হত্যার যে ঘটনা, সেটি যেন পুনরাবৃত্তি না ঘটে। তো এই ছিল শাহবাগ রাজু ভাস্কর্য থেকে আমার কাছে সর্বশেষ। এখন চলে যাচ্ছি সংসদ ভবনে, আছেন আমাদের আরেক সহকর্মী রোজা, বিস্তারিত জানতে চাই তার কাছে থেকে। আমরা এখন আছি এখানে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক হিসেবে বিবেকবান গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এএসএম শাহরিয়ার আলম সামনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের আওতায় এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে সাদা দলের পক্ষ থেকে মানববন্ধন হয়েছে এবং যারা আমরা শুনছি তারা প্রত্যেকে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচারের দাবি করছেন। এবং পাশাপাশি অনেকে শিক্ষকরা বলছেন যে এখানে সামনে যেহেতু ডাকসু নির্বাচন আছে, তাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটতে পারে। তার পাশাপাশি প্রত্যেকেই অনুরোধ করছে যাতে দ্রুতভাবে তাদের শাহরিয়ার আলম সামনের নির্মম হত্যাকাণ্ডের বিচার করা হোক এবং যাতে শিক্ষার্থীরা অবাধে তাদের ক্যাম্পাস এরিয়াতে চলাচল করতে পারে। কেননা ক্যাম্পাস এরিয়াতে চলাচলের জন্য তাদের কেন নিরাপদের জন্য তাদের এখনো সরকারের কাছে দাবি করতে হবে, এটাই তাদের প্রশ্ন। এত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডের পরেও
কেন এখনো তাদেরকে দাবি করতে হচ্ছে এবং শিক্ষার্থীরা কেন অবাধে নিজেদের ক্যাম্পাস এরিয়াতে চলাফেরা করতে পারছে না তা নিয়েও তারা প্রশ্ন তুলছে এবং সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানাচ্ছে যাতে এই হত্যাকাণ্ডে আর পরবর্তীতে পুনরায় যেন এই ধরনের কোনো পরিস্থিতিতে পড়তে না হয় কোনো শিক্ষার্থীকে। এবং এই মানববন্ধনের মাধ্যমে সাদা দল সরকারের কাছে দাবি জানাচ্ছে যাতে তারা দ্রুত এই হত্যার বিচার করে এবং 48 ঘন্টার তারা আলটিমেটাম দিয়েছেন, 48 ঘন্টার মধ্যে যাতে তাদের এই হত্যাকাণ্ডে বিচার করে ফেলে। 48 ঘন্টার আলটিমেটামের মাধ্যমে তাদেরকে এই হত্যার বিচারে আয়ত্তে আনতে বলছে, তাদের এটাই দাবি। এই পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। আসিফ।